রুই মাছের ভাপা বা রুই মাছের বাটি বসা বানানোর জন্য মাছগুলো নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে এপিট ওপিট করে। মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজার দরকার নেই, এরকমভাবে ভেজে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, এটা যে কোনো বাটিতেও করা যাবে। দিয়ে পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি, বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প পরিমাণ মতো জল নিয়ে নেবো। দিয়ে জলটা এবার যখন ফুটে আসবে তার মধ্যে কাঁচা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা ফুটে এলে পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে করলে এটার স্বাদ আরও সুন্দর হয় খেতে। ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিতে হবে, কাঁচা সর্ষের তেলই ওপর থেকে অ্যাড করতে হবে, এই জন্য এতে টেস্টটা আরও ভালো হবে। তো পরিমাণ মতো একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে খুব ভালো করে ফুটতে দিতে হবে তেল আর ইয়ের সাথে। নুনটাও পরিমাণ মতো এই সময় অ্যাড করে দিতে পারে, কিংবা পরেও দেওয়া যেতে পারে। সর্ষের তেলটা দিয়েছি, দেখুন কত সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে, একদম তেলটা সমেত জলের সাথে ফুটবে। এবার নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু পর যখন ফুটে এলে, দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে দেবো। নুনটা ফুটে এসে খুব ভালো করে এটাকে ফুটতে দেবো। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি ওপর থেকে, একদম 1 চিমটে হলুদ। এটা অনেকে চাইলে নাও দিতে পারেন হলুদটা, আবার দিতেও পারেন, অল্প একটু হালকা রং হবে। হলুদটা দিয়ে দেখুন খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার এটাকে ফুটতে দেবো অনেকক্ষণ ধরে, লো টু মিডিয়াম আছে একটু ফুটতে দেবে। আগে থেকে মাছগুলো ভেজে রেখেছিলাম, এবার মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এই ভালো করে ফুটে গেছে এবং জলটা একটু মরে গেছে। এবার এই অবস্থায় মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু এপিট ওপিট উল্টে নেব, দিয়ে একটা ঢাকা দিয়ে খুব মিডিয়াম আছে এটাকে আরও অনেকক্ষণ ফোটাতে হবে, যতক্ষণ না একদম এই জলটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ ফোটাতে। জলটা একদম পুরো শুকনো হয়ে এসেছে, একদম রেডি হয়ে গেছে মাছের ভাপা বা মাছ দিয়ে পেঁয়াজ তেলের বসানোটা। এটা শুকনো শুকনো ভাতের সাথে কিংবা খুব সুন্দর লাগে, একদম ঝাল ঝাল রেসিপি। আর কাঁচা যেহেতু সব রকম, তো এটা হেলদিও। একবার অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। ধন্যবাদ।